ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। প্রোনাউন প্রোনাউন থেকে যত রকমের প্রশ্ন হয় আজকে আমরা এক জায়গায় করব। এই প্রোনাউন থেকে প্রচুর প্রশ্ন হতে পারে। প্রোনাউনের বিভিন্ন ভাগ রয়েছে, শুধু কাকে বলে জানলে হবে না, সেই ভাগগুলো সহজ সরল ভাষায় জানা এবং তার এক্সাম্পলগুলো ঠিকঠাক করে রাখা। দুইভাবেই প্রশ্ন আসতে পারে যে একটি রিফ্লেক্সিভ প্রোনাউনের উদাহরণ হলো বলে চারটে অপশন দেয়া থাকতে পারে, আপনাকে সঠিক উত্তরটা চুজ করতে হতে পারে, অথবা একটি উদাহরণ দিয়ে বলা হলো এটি কোন ধরনের প্রোনাউন। সুতরাং প্রোনাউন তার সমস্ত ভাগ ক্লাসিফিকেশন আমরা ঠিকঠাক করে যদি জেনে রাখি তাহলে সমস্ত কিছু কিন্তু আমরা ঠিকঠাক করে উত্তর দিতে পারবো। আজকে প্রোনাউন সম্পর্কে সমস্ত কিছু এক জায়গায় করে দিচ্ছি, আপনারা এগুলোকে নোট ডাউন করুন। যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন, এই নম্বর থেকে কিন্তু আপনারা পিডিএফও কালেক্ট করে নিতে পারেন। ওকে, শুরু করছি আজকের টপিক প্রোনাউন। প্রোনাউন কি? প্রোনাউন হলো সেই শব্দ যা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। মানে একই নাম বারবার না বলে আমরা প্রোনাউন ব্যবহার করি যাতে ভাষা ছোট, সুন্দর এবং ন্যাচারাল শোনায়। ধরা যাক একটি নাম রাহুল, বারবার যদি বলি রাহুল ভালো ছেলে, রাহুল স্কুলে যায়, রাহুল পড়াশোনা করে, রাহুল ভালো ছাত্র, এটা আমাদের শুনতে একটু হেভি লাগছে, একটু বোরিং লাগছে। প্রোনাউন ব্যবহার করলে সেটি আর লাগবে না। আমি যদি বলি রাহুল ভালো ছেলে, সে স্কুলে যায় রোজ, সে পড়াশোনা করে, তাহলে শুনতে আমাদের একটু শ্রুতিমধুর লাগছে, বারবার রাহুল শুনতে ভালো লাগছে না। অর্থাৎ প্রোনাউন ব্যাপারটাকে স্মুথ করলো। প্রোনাউনের প্রকারভেদ এইটি জানতে হবে, এটি সব থেকে ইম্পর্টেন্ট। প্রোনাউন সাধারণভাবে 8 ভাগে ভাগ করা যায় প্রোনাউনকে। প্রতিটি ভাগের আলাদা আলাদা কাজ রয়েছে। প্রথমে আমরা আসবো পার্সোনাল প্রোনাউন। এগুলোই সব থেকে বেশি ব্যবহৃত হয়। যে প্রোনাউন মানুষ, প্রাণী বা কোনো বস্তুকে সরাসরি বোঝায় তাকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। এখানে তিনটে দিক থাকে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন মানে আমি, আমরা, আই অ্যাম স্টুডেন্ট, উই আর ফ্রেন্ডস। সেকেন্ড পার্সন মানে তুমি বা আপনারা, ইউ আর মাই ফ্রেন্ড। থার্ড পার্সন মানে সে বা তারা, হি ইজ রিডিং, শি ইজ সিঙ্গিং, দে আর প্লেয়িং। তাহলে আই, ইউ, হি, শি এগুলো সব হচ্ছে পার্সোনাল প্রোনাউন। নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পজেসিভ প্রোনাউন। পজেস কথাটার মানে কি? অধিকার করা। তার মানে পজেসিভ প্রোনাউনের মধ্যে একটা অধিকারের ব্যাপার থাকবে, তাই না? তাহলে পজেসিভ প্রোনাউন বোঝায় মালিকানা বা কারোর জিনিস কার। যেমন দিস বুক ইজ মাইন, দ্যাট ব্যাগ ইজ ইয়োর্স। এই যে মাইন, ইয়োর্স, মাইন আমার জিনিস, ইয়োর্স তোমার জিনিস, এইগুলো হচ্ছে পজেসিভ প্রোনাউন। খুব সহজভাবে যদি বলি, মাইন আমারটা, ইয়োর্স তোমারটা, হিজ অর হার তারটা, দেয়ার্স তাদেরটা। হ্যাঁ, ক্লাসে ঝগড়ার সময় বললো দিস ইজ মাই পেন, আরেকজন বললো নো ইটস মাইন। এই যে মাই, মাইন, এইগুলো হচ্ছে পজেসিভ প্রোনাউন, অধিকার বোঝাবে। ওকে, নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রিফ্লেক্সিভ প্রোনাউন। এখানে বিষয়টা একটু মজার। যখন সাবজেক্ট নিজেই নিজের উপর কাজ করে তখন সেটি রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। আমি নিজেই এই কাজটি করেছিলাম, আই ডিড ইট মাইসেলফ। হি হার্ট হিমসেলফ, সে নিজেই নিজেকে আঘাত করেছিল। দে এনজয়েড দেমসেলভস, তারা তাদের মতো করে নিজে নিজে আনন্দ করেছিল। মানে কাজটা যে করছে, কাজটা আবার তার উপরেই ফিরে আসছে। আমি নিজেই নিজের সমস্যা সৃষ্টি করেছি বলি না আমরা। এইগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। নেক্সট, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেট করা, কোনো কিছুকে বর্ণনা করা, এগুলো ব্যবহৃত হয় কোনো কিছু দেখিয়ে বোঝাতে। দিস ইজ মাই পেন, দ্যাট ইজ ইউর পেন, দিস আর মাই কিছু একটা। তাহলে দিস, দ্যাট, দিস, দোজ, এইগুলো। দিস কাছের এক বচন, দ্যাট দূরের এক বচন, দিস কাছের বহু বচন, দোজ দূরের বহু বচন। এই সমস্ত কিছুই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস ইজ মাই ফোন, দ্যাট ইজ এ ট্রি, দিস আর মাই বুকস, দোজ আর বার্ডস। ওকে, ইন্টারোগেটিভ প্রোনাউন, এগুলো প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়। হু, হোয়াট, হুইচ, WH কোশ্চেনে লাগে না? হু আর ইউ, হোয়াট ইজ দিস, হুইচ ইজ ইউর পেন, হু স্টোল মাই চক। এই যে WH দিয়ে যে কোয়েশ্চেনগুলো হয় এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট, রিলেটিভ প্রোনাউন। এগুলো সেন্টেন্স কানেক্ট করবার কাজে লাগে। হু দিয়ে আমরা সেন্টেন্স কানেক্ট করি, হুইচ দিয়ে সেন্টেন্স কানেক্ট করি, দ্যাট দিয়ে সেন্টেন্স কানেক্ট করি। দ্য বয় হু ইজ স্ট্যান্ডিং দেয়ার ইজ মাই ফ্রেন্ড। এই যে হু দিয়ে কানেক্ট করলাম, এটা রিলেটিভ প্রোনাউন, রিলেট করছে। ওকে, এখানে দুটো কাজ হচ্ছে আর কি।
একটা সেন্টেন্স বলছে ছেলে আছে, আর একটা সেন্টেন্স তাকে ডেসক্রাইব করছে যে আমার বন্ধু, অর্থাৎ গ্লু এর মতো করে জুড়ে দিচ্ছে, রিলেট করছে, দ্যাট ইজ রিলেটিভ প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন, এখানে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা জিনিস বোঝানো হয় না। সামওয়ান, এভরিওয়ান, এনিওয়ান, নোবডি, এইগুলো। সামওয়ান ইজ কলিং মি, এভরিওয়ান ইজ কলিং ইউ, এভরিওয়ান ইজ প্রেজেন্ট হিয়ার, নোবডি নোজ হিজ নেম। অর্থাৎ কে, কতজন স্পষ্ট নয়, এভরিওয়ান, নোবডি, এনিবডি, এগুলো সবই হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। এবার রেসিপ্রোকাল প্রোনাউন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে রিলেশন দুই দিক থেকে হয়। ইচ আদার, ওয়ান অ্যানাদার, দে লাভ ইচ আদার, তারা একে অপরকে ভালোবাসে। উই হেল্প ওয়ান অ্যানাদার, আমরা একে অন্যকে সাহায্য করি। মানে ইচ আদার, ওয়ান অ্যানাদার, দুজন বা সবাই একে অপরকে করছে। ওকে, এবার আমরা আরেকটি প্রোনাউন সম্পর্কে জানব, এমফ্যাটিক প্রোনাউন। যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে জোর দিয়ে বোঝায়, এমফ্যাসিস থাকে। এমফ্যাটিক কথাটা শুনে বুঝতে পারছে এটা জোর, একটা এমফ্যাসিস থাকে, তাকে বলা হয় এমফ্যাটিক প্রোনাউন। কিরকম আমরা পড়েছিলাম কিন্তু এর আগে রিফ্লেক্সিভ প্রোনাউন, মাই সেলফ, ইয়োর সেলফ, এগুলো সবই রিফ্লেক্সিভ প্রোনাউন, কিন্তু এগুলোই এমফ্যাটিক প্রোনাউনও হতে পারে। বাক্যে কি করে ইউজ হচ্ছে তার উপরে সেটি ডিপেন্ড করছে কিন্তু, ঠিক আছে। ধরো আমি বললাম আই ডিড দ্য ওয়ার্ক মাইসেলফ, এখানে মাইসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। কিন্তু আমি যদি বলি আই মাইসেলফ ডিড দ্য ওয়ার্ক, জোর আরও অনেক বেশি, এটি হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক প্রোনাউন আর রিফ্লেক্সিভ প্রোনাউনের মধ্যে পার্থক্য কি? এমফ্যাটিক প্রোনাউন জোর দেওয়ার জন্য ব্যবহৃত হচ্ছে আরও বেশি। যখন আমি আয়ের পরে ইউজ করছি দেখো, তখন সেটি হয়ে যাচ্ছে আরও জোরদার, তাই না? কিরকম, আই মাইসেলফ কমপ্লিটেড দ্য টাস্ক, আমি নিজেই করেছি কাজটা, আমি আমার টাস্কটি কমপ্লিট করেছি, এটা এমফ্যাটিক। আর আই হার্ট মাইসেলফ, আমি নিজেকেই আঘাত করেছিলাম, এটি রিফ্লেক্সিভ। তার মানে যখন ওই সাবজেক্টের পরেই যখন বসছে মাইসেলফ, বা ওই সেলফ যুক্ত যে ওয়ার্ডটা, সেটা যখন সাবজেক্টের পরেই বসছে তখন সেটা এমফ্যাটিক। যদি পরে না বসে অন্য যে কোনো জায়গায় বসে তখন সেটি রিফ্লেক্সিভ। এইটা মাথায় রাখলেই হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু গুলোই, ঠিক আছে, এটা কিন্তু গুলিয়ে যায়। মানে শুধু আমি পড়ে গেলাম মাইসেলফ মানে রিফ্লেক্সিভ প্রোনাউন, ইয়োর সেলফ মানে রিফ্লেক্সিভ প্রোনাউন, না, সেটিকে কি করে আমি বাক্যে ইউজ করছি তার উপরে কিন্তু ডিপেন্ড করছে সেটি রিফ্লেক্সিভ প্রোনাউন নাকি এমফ্যাটিক প্রোনাউন। ওকে, প্রোনাউন ক্লিয়ার। প্রোনাউন সম্পর্কে আর কোনো কিছু জানার দরকার নেই। প্রোনাউনের সমস্ত ভাগ এখানেই, এবং একদম যা যা বললাম সেগুলোকে নোট ডাউন করো, পিডিএফের নম্বর দিয়ে দিয়েছি, যদি মনে করো পিডিএফ কালেক্ট করবে নিয়ে নিতে পারো। কিন্তু এগুলো সমস্ত কিছু রেডি করতে হবে, সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিসপত্র এর মধ্যে থেকেই আসবে, সমস্ত কিছু এর মধ্যে থেকে আসবে, যা যা কিছু বললাম এর মধ্যে থেকে আসবে। এবং প্রোনাউনের ভাগ থেকে কিন্তু প্রশ্ন আসে, সেই সমস্ত প্রশ্নগুলোকেও কিন্তু এক জায়গায় করে দেওয়া হবে। বিগত বছরের প্রশ্নোত্তর বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামে প্রোনাউন থেকে কী কী প্রশ্ন এসেছে সেই সমস্ত প্র্যাকটিস সেট তো আসবেই। প্রত্যেকটি সাবজেক্টের আসবে, শুধুমাত্র ইংলিশের নয়, প্রত্যেকটি সাবজেক্টের আসবে। ওকে, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গে, এবং চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। কারণ এই ধরনের ছোট ছোট জিনিস, এত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, এত ছোট্ট পরিসরে ছোট্ট একটি ভিডিওর মধ্যে এত সহজ কথাই ইউটিউবে খুব একটা পাবে না। সুতরাং ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থাকো, দেখা হচ্ছে আরেকটি এপিসোডে। টাটা।